رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم সম্মানিত উপস্থিতি, আজকে এই প্রতি মাসের ন্যায় রেজবিয়া হুসাইনিয়া দরবার শরীফে আয়োজিত মাসিক আলোচনা সভায় সম্মানিত উপস্থিতি, জাবানার মুজাদ্দিদের আশেপাশে আলোচনা করতে উজু লাগে না, আলোচনা শুনতেও উজু লাগে না, আলোচনা শুনতে কেবলামুখী হইতে হয় না, আলোচনা শুনতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে আলোচনার জন্য প্রস্তুত থাকতে হয়, আলোচনা করার জন্য, আলোচনা শোনার জন্য, আলোচনা জানার জন্য। এই জন্য আলোচনা সবার, আলোচনা করতে উজু লাগে না, আলোচনা শুনতে উজু লাগে না, আলোচনা করিয়া, আলোচনা শুনিয়া, আলোচনা বুঝিয়া মানুষ উজু শিখে। কায়েমি উজু হইতে দায়েমি উজু। আলোচনা শুনিয়া মানুষ ঈমান পায়, আলোচনায় মানুষের ঈমান মজবুত হয়, আমলও দৃঢ় হয়। এই জন্য আলোচনা সবার। পৃথিবীতে এমন কোন নজির কেউ দেখাইতে পারবে না যে আলোচনা শোনার রীতি রেখে কোন ব্যক্তি আল্লাহওয়ালা বা ইমানদার হইতে পারছে, এরকম নজির। তবে ওলিয়ে ফিতরি যারা, সেটা তাদের আল্লাহর বিশেষ অনুগ্রহ। যেমন জাবানার মুজাদ্দিদ, তিনি কারোর কাছে আলোচনা শুনিয়া তিনি শিখেন। যেই কর্মের মূল্য বেশি, যে কর্মের মূল্য বেশি, এই কর্মটা বিস্তৃত যারা সেই কর্মে যোগদান করার ইচ্ছা পোষণ করবে, যেই কর্মের মূল্যায়ন বেশি হয়, দুশ্মন জাতি ওই কর্মের মধ্যে অবশ্যই আঘাত করবে। কেননা আমার যদি একটা কল্যাণ আসে, একটা মঙ্গল আসে, তাহলে আমার কোনো দুশ্মন চাইবে না যে এই কল্যাণটা, এই মঙ্গলটা আমার উপরে নাজিল হোক বা আমি প্রাপ্ত হই, সেটা দুশ্মন জাতি চাইবে না। এই জন্য আলোচনায় আসতে শয়তান বাধা প্রদান করে, আরেক আলোচনায় যাইতে আগ্রহ উৎসাহ দেয়। যে আলোচনায় ঈমান মজবুত হয়, ওই আলোচনায় যেতে উৎসাহিত করে। যে আলোচনায় ঈমান পায় বা ঈমান মজবুত হয়, ওই আলোচনায় আসতে শয়তান বাধা প্রদান করে। কেননা শয়তানের কর্মই হচ্ছে আল্লাহর রাস্তায় বাধা প্রদান করিয়া, একদলের বাধা প্রদান করিয়া ৭২ দলের অন্তর্ভুক্ত করা, জান্নাতি দলের দিকে, অগ্রগামীর দিকে, অগ্রগতির দিকে বাধা প্রদান করিয়া জাহান্নামের দিকে মানুষকে ধাবিত করা। এটাই হচ্ছে মানব জাতি ও জিন জাতি শয়তানের কর্ম। আয়াত শব্দের অর্থ নিদর্শন। নিদর্শন দেখা যায়। আয়াত শব্দের অর্থই নিদর্শন, যাহা দৃশ্যমান। আমি সূরা আল ইমরানের ১০৫ নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। এই আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ফালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মতো বিচ্ছিন্ন হইও না, তোমরা তাদের মতো বিচ্ছিন্ন হইও না যাহারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।
যাহারা মূল এক দলকে ছেড়ে অন্যত্র দলে যাহারা বিভক্ত হয়েছে, দল গঠন করেছে, তোমরা তাদের মতো হইও না। তারা তারা কারা? দুনিয়াতে তো এই আয়াতে দেখা যাবে, এই আয়াতে কারিমা যে আলোচনা করে সে তার দলদারে ঠিক রেখে তার উদ্দেশ্যে বলবে যে পৃথিবীতে আরো যত দল আছে ওই দল শুনে তোমরা যাইও না, ওই দল শুনে মতো তোমরা দল উপদল গঠন করিও না। অর্থাৎ আমার নাম মোতালেব, আমি মোতালেবের দলে থাকো, আমার নাম করিম, আমি করিমের দলে থাকো, আমার নাম হাবিব, আমি হাবিবের দলে থাকো, আমার নাম খালেক, আমি খালেকের দলে থাকো। সবাই কয় সবার দলে থাকার জন্য। আল্লাহ পাক কি বলে? লা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা তাদের মতো হইও না যারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, তোমরা তাদের মতো হইও না যারা সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর, যারা সুস্পষ্ট দলিল প্রমাণ পাওয়ার পর, সত্যের দলিল পাওয়ার পর, প্রমাণ পাওয়ার পর যাহারা জানিয়া শুনিয়া বুঝিয়েই যারা সত্যের বিপরীতে বিভিন্ন দল গঠন করেছে, বিভিন্ন দলে যোগ দিয়েছে, তোমরা তাদের মতো হইও না। ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, যদি তোমরা দলিল প্রমাণ পাওয়ার পর তোমরা বিচ্ছিন্ন হও, বিচ্ছিন্নতাকারীদের অনুকরণ করো, আযাবু আযীম, তাদের জন্য রয়েছে আযাবু আযীম, লাহুম আযাবু আযীম। এখানে বড় শাস্তির কথা বলা হচ্ছে। এই আয়াতে কারিমায় আতফের রয়েছে, অর্থাৎ পূর্বের আয়াতকে স্মরণ করার কথা বলা হচ্ছে। পূর্বের আয়াতে কি আছে এটা জানতে পারলে এই আয়াতে কারিমার আলোচনা বিশুদ্ধ হবে। নচেত এই আয়াতে কারিমার আলোচনা পূর্বের আয়াতের সাথে মিল না রাখলে এই আলোচনা অন্যত্র অর্থ হয়ে যেতে পারে। আয়াত শব্দের অর্থ নিদর্শন যেহেতু। আগের আয়াতে কারিমা রয়েছে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আর এই শব্দটা আগের আয়াতে বলতে আল্লাহ পাক, হে ঈমানদারগণ, তোমাদের মধ্য থেকে এমন একটা দল হওয়া চাই যাহারা মানুষকে ভালোর দিকে, কল্যাণের দিকে আহ্বান করবে এবং খারাপ কর্ম হইতে নিষেধ করবে। তোমাদের মধ্যকার থেকে এমন একটা দল হওয়া চাই যারা মানুষকে ইয়াদউনা ইলাল খাইর, একটি দল, ইল্লা বিল্লাহ ওয়াহিদাতান, একটি দলের কথা বলা হচ্ছে, যারা এক দলের দিকে আহ্বান করবে। তাকুম ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়ানহাউনা
আনিল মুনকার ৭২ দল হইতে এক দলের দিকে আহ্বান করবে। ৭২ দল হইতে এক দলের দিকে আহ্বান করবে। উলাইকা হুমুল মুফলিহুন, তাহারাই সফলকামী, ইহকালের শান্তি, পরকালের মুক্তি, আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করে। আলোচনা করতে হইলে, নিদর্শন দেখাইয়া দিতে হইলে ৭২ দলকে চিনতে হবে, এক দলকে চিনতে হবে। বক্তার একটা নাম হচ্ছে রাহবর, বক্তার একটা নাম হচ্ছে রাহবর, পথ প্রদর্শক, পথ দেখিয়ে বর্ণনা। আরে আমি যে পথ দেখিয়ে দিব, পথরা চিনলে না আমি পথরা দেখিয়ে দিতাম, রাস্তাটা চিনলে না আমি রাস্তাটা দেখিয়ে দিতাম। আলোচনা করার জন্য শর্ত ৭২ দল এবং এক দলকে দলিলে চিনা, দলিল প্রমাণে চিনা। দলিল প্রমাণ হচ্ছে কোরআন হাদিস আলোকে এক দল এবং ৭২ দলকে না চিনলে এই আয়াতে কারিমায় আলোচনা করা যাবে না। আমি যদি আমাদের ইউপি চেয়ারম্যান সাহেবরে না চিনি, যদি আমার কাছে একটা কাগজ আসে, আপনি তাদেরকে চেয়ারম্যান সাহেবকে চিনাইয়া দেন। আমি যদি না চিনি, আমি কি চেয়ারম্যান সাহেবকে চিনাইতে পারবো? তাহলে আমি যারে চিনিয়ে দেব সেটা ভুল পথ হতে পারে না, অবশ্যই সেটা ভুল পথ হতে হবে। কেননা কোরআন হাদিস সন্দেহকে দূরীভূত করে, সন্দেহের বান বাতাসও থাকতে পারবে না। এইভাবে চিহ্নিত করতে হবে দলিলে। হওয়া চাই তোমাদের মধ্যকার থেকে একটা এমন একটা দল যারা মানুষকে আহ্বান করবে মঙ্গলের দিকে, খারাপ হইতে ভালোর দিকে, আর যারা আহ্বান করবে তারাই সফল কাজ। তারপর আয়াত আছে আল্লাহ তাকুনু, এই আয়াতের আগের আয়াতেও আটফের আছে, আগের আয়াতেও আটফের আছে। আগের আয়াতে আছে ওয়াতাসিলু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দান ওয়াল্লাহা বাইনা কুলুবিকুম ফাযবাতুম বিনি'মাতি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউদরিবুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তারপর আয়াতে ওয়ালতাকুম মিনকুম, তারপর আয়াতে ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু। একটার পর একটা আয়াতে কারিমাতে আস্তে আস্তে এটার একটা সুন্দর একটা সিস্টেম আছে নিদর্শনের। প্রথমে আল্লাহ পাক বলেন তোমরা মুসলমান না হইয়া মইরো না। তারপরে বলেন তোমরা ইমানদার সকলে আল্লাহর হুজুরকে মজবুত করে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না, দল উপদল গঠন করো না, এক দল বিহিস্তি, এক দলে থাকো, এক দলের একজন প্রধান। তারপর আল্লাহ পাক বলতেছেন হওয়াতে তোমাদের মধ্যকার থেকে এমন একটা দল যারা মানুষকে ৭২ দল হচ্ছে এক দলের দিকে আহ্বান করবে। তারপরে আজকের আয়াতে কারিমা, আজকে যে আয়াতে আমি পাঠ করছি ১০৫ নম্বর আয়াতে কারিমা, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত উলাইকা লাহুম আযাবুন আযীম। এখানে পরিষ্কার তোমরা তাদের মতো হইও না। আরে আমারে তো চিনে দিতে হইব যে তুমি ফকুলের মতন হইও না, ফকরুরের মতো হইও না,
তো ফকরুলের যদি আমি না চিনি, তাদের কথাটা আমি কোথায় স্মরণ করব? কাল্লা দিনা, যাহারা বিচ্ছিন্ন হয়েছে, যাহারা একদল ছেড়ে নিজের লোভ লালসায় ফিরালি করণের লেগিয়া, টাকা পয়সা অর্জন করণের লেগিয়া, ফিরালি ব্যবসা করণের লেগিয়া, জাইন্যা শূন্যা বুঝা, জাইন্যা শূন্যা বুঝা এমনে লা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত। বর্ণনা, সুস্পষ্ট বর্ণনা আসার পর যে আসলে বাইরে আজান্ডা কোরআন সুন্নাহ ভিত্তিক, ভেতরে আজান্ডা কোরআন সুন্নাহর পরিপন্থী না শুধু, বরঞ্চ আল্লাহ রাসূলের দুশমনের নিয়ম নীতি সুন্নাত, এটা আল্লাহ রাসূলের নিয়ম নীতি নয়, এটা দুশমনের রাসূলের নিয়ম নীতি। এটা জানার পর ওয়াক্তালাফু, তারা বিরোধ করে, ইখতিলাফ ওয়াক্তালাফ, তারা বিরোধ করে, মতভেদ সৃষ্টি করে। কখন? মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ বর্ণনা আসার পর। মা জাআহুমুল বাইয়িনাত, এখানে কে? সুস্পষ্ট বর্ণনা আসার পর, পাওয়ার পর, জানার পর। ওয়াক্তালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, কোথায় থেকে আমাদের কাছে আসলো এই সত্য সুস্পষ্ট বর্ণনা? সেই কালামকারী কোথায়? কয়জন? একজন। কোথায় থেকে আসলো সুস্পষ্ট বর্ণনা? কই? এমন তো কেউ বলতে পারবেন যে দেখছি গত বৃহস্পতিবারে এরকম আমরা গ্রামের 10-12 জন মুরব্বী সর্দার, তারা একটা বড় সরম ধরলো, তারপর আল্লাহ নামে বর্ণনা করলো, এরকম বলতে পারবে কেউ? জি না। তাহলে আসলো কোথা থেকে? মা যা এসেছে হুমুল বাইয়িনাত, তাদের নিকট বাইয়িনাত, সুস্পষ্ট বর্ণনা আসার পর ইখতিলাফ ওয়াখতিলাফ, মত বিরোধ, অর্থাৎ মিলিয়ে কথাটা বিরোধিতা করে তাদের কাছে সুস্পষ্ট বর্ণনা, বায়ান, প্রমাণ, দলিল আসার পর অন্তত পক্ষে যে যেখানে যাই বলুক না কেন, এই অদমের নিকটে যদি আম ঘাস সাধারণ অসাধারণ জ্ঞানী কোনো ব্যক্তি আসে, অবশ্যই বলবে এই আয়াতে কারিমার মধ্যে ওয়াক্তালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, জামানার বিতর্কিত হয়েছে, জামানার। আর এই দুনিয়ায়ও নিদর্শনটা দেখা যায়। সুস্পষ্ট বর্ণনা না বাইরে যান, জি। সুস্পষ্ট দলিল প্রমাণ নয় বায়াতের রাসূল, জি। সুস্পষ্ট দলিল প্রমাণ নয় মসজিদে বিয়া শাদী, জি। কে শুনছে? স্বয়ং আল্লাহ থেকে, স্বয়ং রাসূলের কাছ থেকে কে শুনছে? একটা লোক আইনা দাও। যদি না আইনা দিতে পারবে, যিনার নাম বলবা তোমরা যে তিনি হইতে শুনেছি, আমি বলবো তাহলে তিনার বাণী কি আল্লাহ রাসূলের বাণী? কেন আমি এই কথা বলবো না? তোমরা যিনার কাছে শুনছ, তোমরা এখানে যারা উপস্থিত আছো সকলেই বয়সে আমার ছুটি হইবা। কোরআন শরীফ আছে লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, এমন একটা যন্ত্র আল্লাহ ফিটিং করে দিছে যা দ্বারা চিন্তা ফিকির করিয়া
ভালো মন্দ বিবেচনা নির্ণয় করা যায়। নবীজি নূরের না মাটির নির্ণয় করা যায়, এমন একটা কিছু আল্লাহ ফিটিং করে দিছে। লা আয়ুন লা ইউবসিরুনা বিহা। এই আলেমগণ, আলেম হইলে আপনারা সম্মানিত। আল্লাহ পাক বলেন সূরা আরাফের 179 নম্বর আয়াতে, হে আলেমগণ, তোমরা চোখ দিছি আমি, তোমরা চোখ দিয়ে দেখো। বয়াতে রাসূল না বয়াতে শেখ? সাধারণ মানুষের দিছি। ওয়ালাহুম আযানু, কান, আযানু লা ইয়াসমাউ বিহা, তারা আলেমের জবানে কান দ্বারা সাধারণ মানুষ শুনবে, নবীজি মাটির শুনবে, নবীজি নূরের শুনবে, আজান বাহিরে শুনবে, আজানে ভিতরে শুনবে, বিবাহ শাদী কমিউনিটি সেন্টারে শুনবে, বিবাহ শাদী মসজিদে শুনবে, নবীজি হাজির নাজির শুনবে, নবীজিকে হাজির নাজির যারা জানবে তারা মুশরিক হবে, শুনবে নবীজিকে হাজির নাজির না মানলে কাফের হবে। সাধারণ মানুষ কান দিয়ে না, তারাও বিবেচনা করতে পারবে। আল্লাহ এমন যন্ত্র দিয়া দিয়েছে, যদি বিবেচনা নাই করতে পারবে, এখানে যারা উপস্থিত একটা লোক তো এখানে নাই নবীজিকে মাটির বলুন না, একটা লোক তো এখানে নাই মসজিদের ভেতরে আজানকে সমর্থন করি না, একটা লোক তো এখানে নাই বয়াতে শেখকে সমর্থন করি না। তাহলে তারা যারা আলেম না, লেখাপড়া করে নাই, তারা কিভাবে, ওনারা কিভাবে বুঝলেন আজানরা বাহিরে? ওনারা কিভাবে বুঝলেন বয়াতে শেখ না বয়াতে রাসূলের গ্রহণ করতে হবে? ওনারা কিভাবে বুঝলেন দামরা এবং খাসিরা হিজরা, এটা করবেন, এটা ইসলাম ধর্মে এই না দেয়? তিনারা কি দিয়ে বুঝলেন? তিনারা তো লেখাপড়া করেন নাই। এরকম মুক্তি রয়েছেন, আপনি নিজেই কিতাবে লিখেছেন, লেখাপড়া ছাড়া ওলি আছে, ওলিয়ে তাকভিনীর কথা, ওলিয়ে তাসরি, ওলিয়ে তাকভিনী আপনার কিতাবে আপনি লিখেছেন। এখন বলেন ওই মুক্তি ছাড়া কথা বললে হবে না, মুক্তি ছাড়া যদি কথা বললে হবে না। আমি যে কথা বলতেছি এর মধ্যে একজন মাওলা নও না, আপনি যখন আলোচনা করেন তখন সবজি মুক্তির কাছে আলোচনা করেন, আমরার কাছে আলোচনা করে যদি কোন মাই খারাপ, তো আমরা সাধারণ মানুষ তো কমো যে মাই খারাপ কোন কিতে পারছে, আমি কমো মুফতি উম্মকে বলছে মাই খারাপ, এটাই আমার সাধারণ মানুষের কিতাব। যদি আমরা কথাই বলতে পারবো না, আমরা যারা লেখাপড়া করছি না, তাহলে তো নামাজও পড়ানো লাগতো না, কেন নামাজ ফার্স্ট তত্ত্ব করলে তো পড়তে হয়ে যাবে। মহিলারা তো পর্দা দেওয়া লাগতো না, যিনি বলছেন আলেম লাগবো, আপনার বউরে যদি জিজ্ঞাসা করি নামাজ কয়েক তোকে ব্যবহার চর্ত পর্দা করা কি সুন্নত নামাজ নফল না করণে লাগতো না, তবু না পর্দা করা ফরজ। আপনার বউ তো বলবে যে কি মানুষের কি হাগু করে ডোলা দন আল্লাহ বানাইছে মানুষের, হ্যাঁ, হাগু করে এক ডোলা দিয়া, ফসফট করে এক ডোলা দিয়া, কানে শুনে এক ডোলা দিয়া, দেখে এক ডোলা দিয়া, কথা বললে এক ডোলা দিয়া, শ্বাসতে এক ডোলা দিয়া। এখন যে ডোলা দিয়া খাবার খায়, এই ডোলা দিয়ে কি তখন খাবার তো এই ডোলা দিয়ে খাইলাম, আবার হাগুর ওই ডোলা দিয়ে করি হবে একটা নিয়ম নীতি আছে, একটা কি আছে নিয়ম নীতি আছে। আপনার বউরে তো ফতুয়া দিব জিততে জিততে, যে আপনার বউকে যদি জিজ্ঞাসা করা হয় বছরের রোজা কতদিন, বলবে 1 মাস রোজা ফরজ, বলবে না? তো কি বলেন, আবার কিতাবের লগে আপনার জবানের লগে আপনার লেখার সাথে আপনার জবান মিল নাই, আপনার কথার সাথে আপনার কর্মের মিল নাই। সূরা সফের প্রথম দিয়ে আছে 2-3 নম্বর আয়াতের মধ্যে আছে, যারা বলে একটা করে আর একটা, তারা তাদের প্রতি আল্লাহ বড়ই অসন্তুষ্ট, কেননা তারা হচ্ছে সুস্পষ্ট মুনাফিক। মুরিদ করাইতেন মনে হয় না, এই আয়াতের মধ্যে আছে, এই আয়াতের মধ্যে আছে মুরিদ করানোর কোনো অপশন নাই, আপনার কোনো অপশন নাই। বড় মনে বড় শখ ছিল, অনেক মানুষ আছে, আমার ছোটবেলার শখ ছিল যদি বিমানের ড্রাইভার হইতাম, হবে না, এটা হবে না। এটা হওয়া যায়, বিমানের ড্রাইভার কোনো না কোনো মানুষ, এটা হওয়া যায়, কিন্তু ফির দো চিনাইয়া দেয় আল্লাহ রে রাসূল, ফির তো দেখাইয়া দেয়, চিনাইয়া দেয়, পরিচয় করাইয়া দেয়
আপনারা যারা মুরিদ করান, আপনারা যারা মুরিদ করান লাইব্রেরি শুনতে আছেন, আমরা দেখছি আল্লাহ, হ্যাঁ দেখছে না, নবীজিরা দেখছে, আপনারা যে মুরিদ করান, আমার একটুকু না, আমারও তো দেখতাম মনে কয়, দেখতাম মনে কয় এতে কারিমা রয়েছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, আপনারা যারা মুরিদ করান তারা হচ্ছে এই আয়াতের নিদর্শন, যে তারার মতন তোমরা পৃথক হইও না, বিভিন্ন দল গঠন করিও না, তোমরা বিচ্ছিন্ন হইও না। যারা নাকি মুরিদ করা, যেমন আমি মুরিদ করেছি, আমার একটা সংগঠন, আমার একটা কমিটি আছে না, আচ্ছা, উনিও খলিফা সাহেব, উনিও মুরিদ করাইতেছে, ওনার একটা সংগঠন একটা আছে না, এই খলিফা সাহেব মুরিদ করাইতেছে, বাবা দন্দার নাই থাকতে তো মুরিদ করেন শুরু করতো, কবে শুধু মরবো, মরলে না করে তাড়াতাড়ি হিসাব হইতে এন্তেকালের লেগেও তো দোয়া করেন নাই আপনারা, যাও এই খলিফা সাহেব মুরিদ করাইতেছে। তাহলে আমরা 10 জন খলিফা মুরিদ করাইতেছি, আমরা 10 জন প্রধান হইলাম না, 10 জন মুরিদান, এক মুরিদানের লগে আর মুরিদানের সম্পর্ক ভালো আছে? সম্পর্ক কি ভালো আছে? কোরআন শরীফে আছে ফাজবাতু বিনিমাতি ইখওয়ানা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ঈমানদার মুসলমান তো অন্তরের সম্প্রীতি, হৃদয়ের ভালোবাসায় আবদ্ধ, অন্তরের ভালোবাসায় আবদ্ধ। আমরা দি অন্তরের দুশ্মনীতে আবদ্ধ। আমার অনুসারীরা দেখতে পারে না আরেকজনের অনুসারীরে, আরেকজনের অনুসারীরা দেখতে পারে না আরেকজনের অনুসারীরে। এমনকি দরবার শরীফে গেলেও একজনের টিকিট কাউন্টারতে টিকিট নিয়ে যদি আরেকজনের খাবারের কাছে যায়, লোকটা চিনে না, জানে না তার মধ্যে তো শয়তানি হুন্ডামি নাই, রেজবিয়া দরবারে গেছে, আরেকজন লোক টিকিটের দিকে হুন্ডামিটা ফালাইয়া, এটা কি ইসলাম ধর্মের আচরণ? এটা কি রেজবিমালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন? আপনাদের কি এতটুকু মানবতা নেই? কাদেরকে এই খাদেমের দায়িত্ব দিয়েছেন, যারা এই হ্যান দুরাচার আচরণ করে। এই আচরণে এই যে টিকিটটা এটা দিয়ে ফালাইয়া দেয়, দৌড় এটা চিনি না বললা, আমার মুর্শিদ কেবলা দয়াল রেজবিমালার মুরিদ ভক্তে যদি আঘাত পায় লাগে ফিরে পড়ে যায়, জ্বর তুফানে ভক্ত যদি থাকে ভাঙ্গা ঘরে, দয়াল ও দরুদি মুর্শিদ সেই ঘর রক্ষা করে, শরীয়তে সরাদারি আল্লাহ রক্ষা করে, তরিকতে নবীর বাড়ি ফিরে রক্ষা করে। একজনের লেখা একজনের ভাই। আপনারা যেই আচরণ করেন, এই আচরণে বোঝা যায় কোথায় এই আয়াতে কারিমার কোথায় নিদর্শন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। তবুও ইখতিলাফ বিরোধিতা করেন, তবুও অথচ এই অদম থেকে আপনারা পরিপূর্ণভাবে কোরআন হাদিসের বায়িনাত, নিদর্শন, আয়াত, প্রমাণ, দলিল পেয়েছেন যে আওলাদে জানাজা দিলে ইসলাম ধর্মে আর জানাজা থাকে না। আপনারা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমরা মুসলমান নি। কোরআনে কয় সত্যের কাছে আত্মসমর্পণ না করলে মুসলমান না। আপনারা বলেন আপনারা কোথায় আছেন? আপনারা বলেন আপনারা কোথায় আছেন? এই যে লা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। ছি, টুপি লাগান, এরকম টুপি লাগান, এরকম টুপি লাগান, আবার দুই বাবার মুরিদ পরিচয় দেন। বাবা জানলে কাফের ভূত দিয়া রাখছেন পোস্টারের মধ্যে। কি চমৎকার আলেম। আচ্ছা, আপনারা যদি জাহান্নামে না যাইবেন, জাহান্নামে কেডা দেবে একটু বললে? জবানার মুজাদ্দিদরে আপনারা কাফের ভূত দিয়ে রাখছেন, যিনি দেন নাই তিনিও প্রমাণ সূরা আন-নূর। যাহারা অপবাদ দেয় নাই আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কিন্তু নীরব রয়েছে, তারও অপবাদে শামিল হয়ে গেছে। সূরা আন-নূরে বলতে আছেন চুপ থাকার সম্মতির লক্ষণ। আপনার পীর তিনি কি
আমাদেরকে এইটা দিয়ে গেছিলেন এত বছর বছর লাগাইয়া বাবাজান কেবলা বলছেন 40 বছর ইমানের ওয়াজ করছি, কুমিল্লাবাসী অস্বীকার করতে পারবেন? আমাদেরকে তিনি এইটা দিয়ে গেছেন যে তিনার এই শরীয়তের জিন্দিগির শেষ অবসানের দিকে আমরা তিনাকে কাফের ফতুয়া দিয়া বর্জকি জিন্দিগিতে পাঠাবো শরীয়তের আলোকে। আপনার একটা পোস্টারের ভিতরে লিখে রাখছেন আর মৌজু বয়তে শেখকে যারা হারাম বলবে তারা কাফের, আর মৌজু বয়তে শেখকে যারা হারাম বলবে তারা কাফের। আর ওই যে তার নাম দিচ্ছে মুফতি, তার নাম নাকি তা বিজয়নগরী নাম দিচ্ছে বিজয়। পরাজয়ের লোকের বাড়ি হয়েছে গিয়ে বিজয়নগর। এই বিজয়নগর গ্রামবাসী সে তো পরাজিত লোক, সে জাওয়ানার মুজাদ্দিদরে কাফের ফতুয়াতে বহাল রাখার জন্য সে বলছে, হোসেন পুলিশ বলছে মুফতি ইয়াকুব আলীরে হোসেন পুলিশ কাফের ফতুয়া দিছে, ইয়াকুব আলী কুফরিয়াকে যে আকিদার নিজে আর মধ্যে বয়তের শেখরে হারাম কেন লেখলো, কুফুরি কেন লেখলো না? থুস শুয়োরের জন্য শুয়োর এবং বালনের স্রোতে দুদকে দেব। আমি তো শুয়োর দেখতেছি। আরে কুফুরি আকিদার নিচে যদি কুফুরি লেহে তাহলে অর্থ তো এই দিয়ে হয় যারা বয়তে শেখ ও আওর মোহাম্মদীকে হারাম বলবে তারা কাফের। হারাম লেখলে তো অর্থ এই দিয়ে হয়। তোমার এই পোস্টার তো রয়ে গেছে, ভিডিও আছে, ফেসবুকে আছে। সদুলামী রেজবি সাহেবেও এই পোস্টার নিয়ে কথা বলছে। তুমি বলতেছ আমার কাছে ভিডিও রেকর্ড আছে। বাবাজান বলছে যাও আলেমের ভুল আলেমে না ধরবো, আমি জীবনের লেগে তোমার নাম কেটে দিলাম। দুঃ শয়তান যার সন্তান কোথায়, যার সন্তান এনে এই কথা করে মাহমুদ হাসান পুরা কালামের 12-13 নম্বর আয়াতে দেখবি বর্তমান যুগে তাফসীর করলে এটা সরাসরি তোমার উপরে 1 নম্বরে, 2 নম্বরে ইয়াকুব আলী আরো যেটি আছে আলেম সব্বির উপরে। আগে জানছেন না, যখন এটা নিয়ে আলোচনা হইল সূরা নূরে আছে, তখন কেন প্রতিবাদ করলেন না? তখন কেন এটার জন্য প্রতিবাদ করলেন না? এই আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তারা ঈমান থেকে তো বঞ্চিত হয়ে গেছে, তোমরা তাদের মতো হইও না, তোমরা তাদের মতো হইও না। এবং কি ওয়াক্তালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর কুফরি আকীদা ঈমানি আকীদা কি তারা যে বাবাজানকে কাফের ফতোয়া দিয়ে রাখছে, এটা কি সুস্পষ্ট প্রমাণ হয় নাই? আর তবুও এক শ্রেণীর ভণ্ড লোকে বলে, এক শ্রেণীর জন্ম দুশলা লোকে বলে হোসেন পুলিশের নাম কাটা। বাবাজানে বলছেন এটা তো বাবা আমার কেউ দেখাইছে না, তাইলে যারা কস নাম কাটা কে বা কাহারা কোনটা দেইতে কার লোকে ধোকাবাজি করছে? বাবা তুইলে তো আমিও কাফের, তুইলে তো আমিও কাফের, এই কথার মধ্যে তো রয়েছে। হোসেন পুলিশও তার অঙ্গ সংগঠনে একমাত্র বাবাজান কেবলার যে কাফের ফতোয়া দিয়েছে এটা নিয়ে প্রতিবাদ করেছে, আর কেহ নয়, তোমরা আর কেহ নয়। এই জন্য আয়াত শরীফে রয়েছে ওয়াক্তালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, তারা সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পরও বিরোধিতা করেছে কিনা? আমাদের একটা দল বেহেশতি যারা জওয়ানার মুজাদ্দিদকে পরিপূর্ণভাবে মানবে, আর যাহারা জওয়ানার মুজাদ্দিদকে পরিপূর্ণভাবে মানবে তাদের মধ্যে রয়েছে মান আলাইহি ওয়া আসহাবি। যাহারা জওয়ানার মুজাদ্দিদকে পরিপূর্ণভাবে মানবে তাদের মধ্যে রয়েছে কোরআন ও হাদিস শরীফের নিয়ম নীতি, অন্যত্র সব মা আনা আলাইহি ওয়া আসহাবি তথা বিদায় হজ্জের ভাষণ, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য ইত্যাদির পরিপূর্ণতা পরিপন্থী তারা 72 দলের অন্তর্ভুক্ত জাহান্নামী। তাই আল্লাহ পাক বলছেন তোমরা তাদের মতো হইও না যারা জাইন্না শুন্না বুঝা সুস্পষ্ট দলিল প্রমাণ পাইও বিরোধিতা করিতেছে, তাদের মতো হইও না, তাদের দলে যাইও না। যদি তাদের দলে যাও, তাদের অনুসরণ করো, ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহা শাস্তি। যাও কথা অনেক কমাইয়া বলি,
আরো সুযোগ দিচ্ছি অনেক মানুষকে, বা আমিও সুযোগ নিচ্ছি, হয়তো বা ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি থাকতে পারে, তো সুযোগ নিচ্ছি বলতে যদি কোনো দরুদি আমার আলোচনার কোনো ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি ধরাইয়া দেন, এটি আমার সুযোগ নেওয়া। আমি আত্মসমর্পণ করিয়া সত্যের কাছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ পাক বলেন সত্য যখন আসবে তখন তার কাছে আত্মসমর্পণ না করে যদি মৃত্যুবরণ করো জাহান্নামে দেবে। যখন কোনো সত্য তোমার কাছে আসবে, যে কোনো মাধ্যমে যদি সত্যকে গ্রহণ না করিয়া মৃত্যুবরণ করো, তাহলে তোমরা জাহান্নামে দেবা। তাই আমি সুস্পষ্টভাবে বলে দিতে চাই, এই আয়াতে কারিমায় যাহারা নাকি জবান্নার মুজাদ্দেদ থাকতে বয়াত করাইছেন, মুরিদ করাইছেন, তারা হচ্ছে গিয়া আলা আলা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। বাবাজান কেবলা বলছেন আর মুরিদ হইতে হইবে না। এটা আপনারা সমস্ত খলিফা সাবরা, এমনকি আওলাদেরা আহালেরা পর্যন্ত দেখছেন বাবাজান কেবলার হায়াতের জিন্দিগি ভর শরীয়তের আলোকে জিন্দিগির অবসান পর্যন্ত তিনি বয়াতের রাসূল গ্রহণ করাইছেন। ঠিক না? ঠিক। আপনারা কি আর মুরিদ করেন? আপনি মুরিদ করবেন? বিশ্ববিদ্যালয় মনে করেন ফিসাবগিরি ছড়াইব, মুরিদানরা ফিটবো আসরের ময়দানে। কোরআন শরীফ আছে, মুরিদানরা বলবো আল্লাহ এটারে মনে করছিলাম কামেল ফিরে, এই বন্ড ফিরে যে আমরা এই দিকে নিতে, আল্লাহ তুই তার লেগে আজকে দুদকে দেখতেছি আল্লাহ, তারা আমরা উচিত অমান্য করেছে আল্লাহ, তারা দমনার মধ্যে কাফের ভূত দিয়ে রাখছে, আমরা জিজ্ঞাসা করলে আমরা আর একটা কইয়ে বুঝে দিয়ে রাখছে। আল্লাহ আমরা দরখাস্ত তোমার দরবারে, তারা আর আমরা থেকে অর্ধেক বাড়াই হতো। আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করবেন, মুরিদের দোয়া কবুল করবেন ফিরের বিরুদ্ধে। তখন মুরিদে একটা বাড়ি খেইব, এই বাড়িটার দাম 20 কেজি ওজন, হ্যাঁ 20 কেজি ওজন বাড়িটার দাম, ফিরে খাইব 40 কেজির ওজনের 2টা বাড়ি, এটাকে অর্ধেক বাড়িয়ে দেবো। বাড়িটা দিলে বাড়িটার ওজন আছে না? হ্যাঁ। তো আপনারা নি এটা দেহা দাদা, এটা শোনেন, না দেখে ইমান আনতে হবে দেখার ভিতরে, না দেখে ইমান আনতে হবে দেখার ভিতরে। এই চন্দ্রটা দেখে মনে করুন লাগলে এটার একজন মালিক আছে, নাহলে এটা লটকে থাকে কিভাবে? বাতাসটা দেখে আর সূর্যটা দেখে বাবা লাগে যে একটা কিছু পরিচালক আছে, নাহলে কিভাবে পরিচালনা করে? আগে জানেন আপনি বেহিস্তি দলের না দুজকি দলের, আগে জানেন। কোরআন শরীফে আছে 100 সূরা নামের 153 নম্বর আয়াতে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে আছে 72 দল কোনটি, এক দল কোনটা আছে। আগে জানেন, আগে ঈমান পরে আমল। আগে এক দলের হিসাব যদি আপনি না জানেন, এক দল কোনটা না দেখতেন পারেন, তাহলে আপনি আমল করেন কিনতেন, আপনি নিজেও তো জানেন না আপনি কোন দলে আছেন, নামাজটা কি সন্দেহ করিয়া। যেমন যদি কাউকে বলি এই ওয়ালিদ ইবনে মুগিরা আব্দুল্লাহ বিন উবাইর খবরে শাস্তি হয় না শান্তি হয়? শাস্তি। আবু জাহেলের শাস্তি, নমরুদের শাস্তি, ফেরাউনের শাস্তি, লাহাবের শাস্তি। কত পার্সেন্ট? 100%। আবু বকর সিদ্দিকের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বর্তমানে জিন্দেগিতে কি শাস্তি না শান্তি না অশান্তি? শান্তি। বলবেন শান্তি না, শান্তি না, প্রশান্তি, শান্তির উপর দিয়ে নাকি? কত পার্সেন্ট? 100%। আগে জানেন যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী হইয়া থাকেন, ওমর ফারুক আজমের অনুসারী হইয়া থাকেন, তারপরে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী হইয়া থাকেন, তাহলে বেহেশতি। আর যদি তাদের অনুসরণ অনুকরণ
অনুকরণের পরিপূর্তি হয়ে থাকেন নিশ্চয়ই জাহান্নামে দুজনে। আপনি মরলে এন্তেকাল না, পরলোক কবর না, আপনি মরলে বলবো লা না তাল্লাহি আলাল কাযিবিন। কেন? যদি আমি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি এই দলের আমিও সেই দলের, আর আপনি গিয়া দুদকি দলের আমি গিয়ে বেহেতি দলের, আমি কিতাম সাক্ষী দেন আমরাও দুদকি দলের আমিও দুদকি দলের, আমরাও ফেরেস্তার কনির ভিতরে দায়িত্ব আছেন, আমিও চিরি কনি খনের লেগে এটা বলতে পারবো না। তাই বলি লা না তাল্লাহি আলাল কাযিবিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন লা ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তোমরা তাদের মতো হইও না যারা এক দল ছেড়ে অন্যত্র দলে যারা অনুকরণ করে বিচ্ছিন্ন হয়েছে। ওয়াক্তালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, সুস্পষ্ট প্রমাণ আসার পর তারা উদ্দেশ্য প্রণোদিত হইয়া কুফরে জহুদ, কুফরে অহংকার, কুফরে জহুদ, কুফরে এনাদ, কুফরে নেফাক, তাহারা হইয়াছে কুফরে জহুদ। যাহারা দলিল প্রমাণ পাওয়ার পর যাহারা সত্যের স্বীকৃতি দেয় না, যে কই সিজন বিত্রে আদান বিত্রে ফাইছি বাইরে তো কইতাম না, যদি কই কখন আমার অনুসারীটি মুরিদানকে মনে করবো রেল দিয়ে না বরফির এর লেগে কইতাম না, এটিদের মধ্যে থাকতাম। এটা শয়তানি, এটা শয়তানি। পাক্কা দেখলে মাজার না। আমার দয়ালে রেজবি মাওলা বলেছেন, বাবা আপনি যে হাদিয়াটা দিচ্ছেন এই হাদিয়াটা আমি এই যে আপনার ফিল্মা তিনার মাজার বানাইতেছি বাবা, বড় করে গুম্বুজ বানাইতেছি বাবা। আমরা যে পয়লা শুক্রবার জামু জ্যৈষ্ঠ মাসের এই আম্মা জানকে উদ্দেশ্য করে বলছেন, বাবা উনি বড় আল্লাহ লোক ছিলেন, আর নাইলে বাবা এটা আমি করলাম না, হইলে উনি বড় আল্লাহ লোক ছিলেন। সম্মানিত উপস্থিতি, পরিষ্কার নির্ভেজাল আগে জানতে হবে। দয়ালের রেজবি শাহ তিনার শরীয়তের অর্ধাঙ্গিনীকে আল্লাহ বলছেন, অথচ তিনি তিনার ছোট সন্তানটাকে বহিষ্কার করেছেন। মানুষ কিন্তু অনেক মানুষ কিন্তু সন্তান বহিষ্কার করে না, বউ বহিষ্কার করে দেয়, ঠিক না বেঠি? আবার অনেক মানুষ কিন্তু সন্তানের মায়ায় বইরা বেয়াদব বউডালিও সংসার করে। কার মায়া বইরা? সন্তানের মায়া বইরা, ঠিক না বেঠি? হ্যাঁ, অনেক বেয়াদব মহিলা আছে না, বাবা অনেক বিন্টনে খাইও সন্তান রেতিম হইয়া দেব দিকা এই বিড়িয়া সংসার, যেরকম আছে না বউ। আমার মুর্শিদ কেবলা তিনি ছোট ছেলেকে ত্যায্য করছেন আকীদার কারণে। আর আমাদের আম্মা জান কেবলা জানি না অন্য মুরিদানের কাছে বাবা জান কেবলা এই পরিচয় দিচ্ছেন কিনা, বাবা আপনার আর ফিরিমা। আরে ফিরিমা তো ওই ব্যক্তিরারে কইব যারে তিনি মুরিদান হিসাবে কবুল করছেন, তারে না ফিরিমা। আর তিনি তো মুরিদান হিসেবে কবুল করেন লোকের কথা বলছেন, বাবা রে আমার ছোট বড়ির কাছে তরল মুরিদানে পুরছে না, তাইলে ফিরমা কইনার লোক তো তখন বড়ির কাছে তুললেও ফুসছিল না। ফিরমা কইলে তো তিনি যদি ফিরমা বলেন তাহলে তো তিনি আগে আমাকে মুরিদান স্বীকৃতি দিয়ে না ফিরমা বলবেন। তাহলে আমাদের ফকির বাজারকে উদ্দেশ্য করিয়া কুতুবনগরের নাসির এই বিচার দিয়েছিল, যদি নাসিরও শুনতে পারে লাইভতে তো জানে ভালোভাবেই, উনি ভালোভাবেই জানেন যে দাদা আমরা ঢাকা গাজীপুর মাইল খিয়া গাদি লেখি না, তারা গাদিলে বাবাদান কেবলা বলছেন তারা গাদি লেখো। যাও ভাইজান, সম্মানিত উপস্থিতি, আমরা যাদেরকে উদ্দেশ্য করিয়া বাবাজান কেবলা গাদি বলছেন, আপনারা চেষ্টা করেন শুধু যারা গাদি বলছেন তাদেরকে তারা না, তাদের ছেলে মেয়ে সহ, তাদের বন্ধু বান্ধব সহ এই কথাটা যাতে অমূল্যায়ন না হয় এদিকে আপনারা সজাগ না থাকলে আপনারা ক্ষতিগ্রস্ত হইবেন। যে ভালো একজন ছাত্র যদি তার উস্তাদের কাছে ভালো, ছাত্রটার উচিত দিয়ে আরো ভালো চলা,
যে আরো ভালো চলা। তো আমাদের উচিত, আমাদেরকে যাদেরকে উদ্দেশ্য করে বাবাজান কেবলা সূরা ফাতিহা শরীফে সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিমের তাফসীর লিখেছেন, নিশ্চয়ই গাজীগণ আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত, নিশ্চয়ই গাজীগণ আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত। তাহলে আমরা যাতে দয়াল রেজভী স্যার যেই ফতোয়া প্রদান করেছেন আমাদের উপরে, আমরা যাতে এটার যথার্থ আমাদের হায়াতের জিন্দেগি না, শুধু আমরা যেন আমাদের আওলাদ আহালদেরকেও এটা যথার্থভাবে তালিম দিয়ে যায়, সেই শরীয়তের পদাঙ্ক অনুসরণটা শক্তভাবে করার জন্য, যাতে এতে কোনো প্রকার আগে কায়েমি এরপরে দায়েমি, কায়েম ব্যতি রেখে দায়েম হয় না, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরচ্ছিন্ন ব্যতি রেখে বাংলার রিং করা যায় না, কায়েম ব্যতি রেখে দায়েম হয় না, কায়েমি অজু দায়েমি অজু, কায়েমি নামাজ দায়েমি নামাজ, কায়েমি গোসল দায়েমি গোসল, কায়েমি ব্যতি রেখে দায়েম হইতেই পারে না। যারা ডাইরেক্ট দায়েমের কথা বলে, মানকুতের কথা বলে, এরা তো ভণ্ড টণ্ড মানুষ, এই জন্য এগুলা বলে আর কি, ভণ্ড মেটার দিকে বেশি মন পান। যাও, শেষ কথাটা হচ্ছে ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, এক শ্রেণীর আলেমের জন্য এই কথাটা। উলামাউহুম শাররুম মিন তাহতা আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা। আলেমদের দ্বারাই, ফিরদের দ্বারাই পৃথিবীতে অবদ্ধতা সম্পন্ন হয়। তাই ওয়াউলাইকা লাহুম আযাবু আযীম, দিল্লিয়া দরবার শরীফের জবানা মুজাদ্দিদের খলিফা সাহেবরা, আরো যারা আছেন, এই যে কথাটা আসলো শেষে দিয়া, ওয়াউলাইকা লাহুম আযাবু আযীম, এর আগে যে কি আসছে, আলা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তাদের মতো হইও না। তারা কারা? কারারে বলতে হবে, আপনারা আমারে বইলা দেন, আপনারা আমাকে বলে দেন তারা কাহারা, কাদের কথা বলছে, যে তাদের মতো তোমরা হইও না, যারা কোরআন হাদিস মানে, জবানার মুজাদ্দিদকে পরিপূর্ণভাবে তারারে না, যারা জাইন্না শুন্না বুঝা মানে না। কেমনে? ওয়াক্তালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, জাইন্না শুন্না বুঝা যাহারা মানে না, তাদেরকে দেখে আল্লাহ পাক বলছেন তোমরা তাদের মতো হইও না। তারপরে বলছেন ওয়াউলাইকা লাহুম আযাবু আযীম। এই আয়াতের থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা কুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতু গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। নিষ্ঠুর কঠোর স্বভাবের ফেরেশতা নিয়োজিত রয়েছে। ও বাবায়ো কইয়াছিলেন, তারা শুনবে না। বলা হচ্ছে তারা আল্লাহর আদেশ ভিতরে রেখে আর কারো কোনো চিৎকার দোহাই মানবে না। আল্লাহ যদি কয় লাগাও পিঠা, লাগাও বুড়ান, এই বুড়ানি শুরু করবো, যেতে দিল পিছনে শুরু করব, আল্লাহ যা আদেশ দিবেন তাই শুরু করব। তারা অন্য কোনো চিৎকার শুনবে না, শুনবে না কোনো। এটার থেকে বাঁচার জন্য আমি আপনাদের বিরুদ্ধে না, আপনারা আমার বিরুদ্ধে। কেমনে আমার বিরুদ্ধে? দেখেন আমার আলোচনাগুলা সব আপনার বিরুদ্ধে। এখন যদি আমার মধ্যে উদ্দেশ্য প্রণোদিত কোনো বিরুদ্ধে থাকে, তথা কোরআন সুন্নাহর পরিপন্থী আমার কালাম হইয়া থাকে, আপনারা আমারে সংশোধনী দেন না, এটি আপনারা আমার বিরুদ্ধে। আল্লাহ পাক আমাদেরকে বর্তমানে এই ফাসাদের যুগে সার্বিকভাবে যেন জাওয়ানার মুজাদ্দিদকে মানতে পারি, ইমান লইয়া যেন বর্জকে জিন্দগিতে যাইতে পারি, ইমান লইয়া যেন হাসরের ময়দানে যেন ইমানদার পরিচয় দিতে পারি, কাল হাসরের ময়দানে যেন বর্তমান 15 শতাব্দীর মুজাদ্দিদ দয়াল রেজভী মোল্লার খাস গোলাম হিসেবে যেন আল্লাহ পাক আমাদেরকে পরিচয় প্রদান করেন। আমরাও যেন সেই পরিচয় প্রদান করিতে হইলে যেভাবে চলিতে হয়, আল্লাহ পাক যেন সেইভাবে চলিতে, সেইভাবে অনুকরণ করিতে আমাদের অন্তরে যেন
সেই জজবা পয়দা করিয়া দিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আল্লাহ আল্লাহু